তার চোখে ছিল ক্লান্তি, শরীরে ছিল দুর্বলতা। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল সে যেন নিজের ওজনই ঠিকভাবে বইতে পারছে না। হঠাৎ সামনে থেকে এলো এক দুষ্ট আর খুব শক্তিশালী বিড়াল, তার সঙ্গে তার স্ত্রী। কোনো কারণ ছাড়াই তারা ইচ্ছা করে ধাক্কা দিয়ে অসুস্থ বিড়ালটিকে ফেলে দিল। মাটিতে পড়ে বিড়ালটি কাতরাতে লাগল। ব্যথার চেয়েও বেশি কষ্ট পেল তার মন, কিন্তু সবচেয়ে কষ্টের ছিল তাদের আচরণ। শক্তিশালী বিড়াল আর তার স্ত্রী হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা আর মজা নিতে লাগলো অসহায় বিড়ালটিকে দেখে। কেউ একজনের দুর্বলতাকে নিয়ে এমন নির্মম হাসি তা বিড়ালটির হৃদয় ভেঙে দিল। চুপচাপ সে উঠে দাঁড়ালো, চোখ নামিয়ে মাথা নিচু করে পার্ক ছেড়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রোগা শরীরের দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। সে ভাবল, আমি কি সত্যিই এতটাই দুর্বল? আমি কি সারা জীবন এমনই অবহেলিত থাকব? সেই দিনই সে একটা সিদ্ধান্ত নিল। পরদিন থেকে সে জিমে যাওয়া শুরু করলো। প্রথম দিকে ব্যায়াম করা ছিল খুব কষ্টের, শরীর ব্যথায় কাঁপত, নিঃশ্বাস নিতে কষ্ট হতো, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন একটু একটু করে ব্যায়াম করলো, নিয়ম মেনে খাওয়া দাওয়া করলো আর নিজের উপর বিশ্বাস রাখতে শিখল। দিন গড়িয়ে গেল, মাস পেরোলো। একদিন আয়নার দিকে তাকিয়ে সে আর সেই পুরনো রোগা বিড়ালটিকে দেখল না। সে দেখল একটি আত্মবিশ্বাসী, শক্তিশালী, দৃঢ় চোখের বিড়াল। একদিন সে আবার সেই পশু পাখির পার্কে গেল। ঠিক সেই জায়গায় তার সামনে পড়ল সেই শক্তিশালী বিড়াল আর তার স্ত্রী। তারা তাকে দেখে অবাক হয়ে গেল, চোখ কপালে উঠে গেল তাদের। কিছুক্ষণ নীরব থাকার পর শক্তিশালী বিড়াল লজ্জিত কণ্ঠে বলল, আমরা ভুল করেছিলাম, তোমাকে অপমান করা আমাদের উচিত হয়নি, আমাদের ক্ষমা করো। অসুস্থ থেকে শক্তিশালী হয়ে ওঠা সেই বিড়াল শান্ত গলায় বলল, আমি তোমাদের জন্য শক্তিশালী হইনি, আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। সে ঘুরে দাঁড়িয়ে হেঁটে চলে গেল, এবার আর মাথা নিচু করে নয়, বরং আত্মসম্মান নিয়ে।